গুড আফটারনুন মাই ফ্রেন্ডস, নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। শম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা একটু অন্যরকম। দেখো, বেলায় একদম রান্না শুরু করেছি, তখন ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। রোজ কি আর ভালো লাগে বলো তো, এই যে বাসন মাজা, ঘর মোছা, এই সমস্ত কিছু দেখাতে। তো তার জন্য আজকে একটু নিত্য নতুনভাবে চেষ্টা করলাম। এই যে এখন কিন্তু বাজে হচ্ছে তোমার 12টা। তো এদিকে আমি লতি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। সেই লতি বলো তো, যে মা কেটে দিয়ে গেছিলো, তোমাদের দেখিয়েছিলাম, সেই লতিটা আজকে করছি। আর এদিকে মাংস রান্না করব, মশলাটা পেস্ট করে রেখেছিলাম। আর ওদিকে লতিটা নামিয়ে কিন্তু আমি এদিকে মাংস মশলাটা কষিয়ে মাংসটা এবারে বসিয়ে দেবো। এই তো সারাদিনের আর কাজ বাজ কি বলো। অনেকেই ভাবে যে সারাদিন ধরে ভিডিও করি, ভিডিও করে কি এমন হয়, কি হয় ভিডিও করে, কি পাই। অনেকে তো আবার পিছনে হাসেও। কিন্তু আর কি করব বলো, তাদেরকে কি করে বোঝাই যে ভিডিও করলে মনটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? যারা আমার মতন আছো, ইউটিউব ফেসবুকে ভিডিও বানাও, কমেন্ট করে একটু জানিও তো তোমাদেরও কি একই মতামত। কে কি ভাবলো তাতে আর কি যায় আসে বলো। সব থেকে আগে ভাবা দরকার নিজে কি চাও, নিজের মনটা কি চায়, নিজে কিসে ভালো থাকবে। আর এদিকে দেখো আমার সোনামা একা একাই খেলছে খাটে বসে বসে। আর আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও, দেখো তোমরা শুধু। এদিকে কিন্তু রোদ আছে, এদিকে আকাশ পুরো অন্ধকার আর সুন্দর ঠান্ডা হাওয়া। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে কিন্তু পুরো অন্ধকার করে এসেছে। এরকম ওয়েদার কিন্তু বেশ ভালো লাগে। আজকে কিন্তু প্রচণ্ড গরমও ছিল, সারাদিন কিন্তু ভালোই রোদ ছিল। আর ওদিকে মেঘও করছে। এই আকাশটা শুধু একবার দেখো বন্ধুরা, আকাশটা দেখো পুরো অন্ধকার করে এসেছে, দেখছো? তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, যা শুকিয়েছে শুকিয়েছে, নাহলে ঝম করে বৃষ্টি চলে এলে সমস্যা হয়ে যাবে। মেয়ে স্নান হয়ে গেছে, আমি যাব স্নান করতে এবারে। সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি, পরে আসছি, দাঁড়াও। তো এই যে বন্ধুরা দেখো, লতি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছে, কারণ টাইম হচ্ছে 2টো বাজে। আর এই যে চিকেন কষা, ঠিক আছে। আর এই যে ভাত। আর এই যে সোনামা, প্রচণ্ড খিদে পেয়েছে মেয়ের আমার। পুজো দিচ্ছি তখন থেকে বলছে ভাত দাও ভাত দাও। চলো খেয়ে নি, পরে আসছি। আর কোনটা তোমাদের পছন্দ কমেন্ট করে জানিও। বন্ধুগণ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু রেস্ট নেব, শোবো। আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে আজকে সকাল থেকে, জানি না কেন। তো সেরকম একটা ভিডিও করতে পারিনি, জানি ভিডিওটা আজকে ছোট হবে, কিন্তু যাই হোক কী করবো বলো, শরীরে না দিলে কী করা যাবে, তাই না? তো এই যে এখন একটু শোবো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওয়েদারটা তো মেঘলা হচ্ছে, রোদ হচ্ছে। সকাল থেকেই রোদ ছিল, অসুবিধা হয়নি, কিন্তু মেঘলাও হচ্ছে, রোদও হচ্ছে, এরকম হচ্ছে আর কি। মাথাটা না আছে, লাইটটা আপ ডাউন করছে, রোদ্দুরটা। তো চলো চুলটা খুলে চুলটা ভিজে গেল। এই যে গাড়ির আওয়াজ, এই এই আওয়াজগুলো আমার একদম ভালো লাগে না। তো চলো এখন একটু রেস্ট করি, আবার যখন উঠবো তোমাদের সাথে আবারও আসছি পরে। দেখো তো চিনতে পারো কি না, এটা কে? এটা হচ্ছে এই মেয়েটার ভাই। তো এই যে ওকে সাজিয়ে গুছিয়ে ওখানে শুয়ে রেখেছে। আর এই যে ম্যাডাম এখানে শুয়ে আছে, টিভি চলছে। চলো পরে আসছি। বিকেল বন্ধুরা, একটু বাইরে বসে আছি, বাইরে মানে গেটের সামনে। ঘুম হয়ে গেল? দিচ্ছি, ঘুম হয়ে গেল। তো চলো ওকে চুলটা বেঁধে দিই, ঘুমাচ্ছিল, এক্ষুনি উঠলো। এখন বেরোবে ম্যাডাম সাইকেল নিয়ে, তাই তো? চলো পরে আসি। পুচকে একটা অ্যালোভেরা গাছ বসিয়েছিলাম, সেটা দেখো এখন কোথায় উঠে যাচ্ছে আস্তে আস্তে। আর এই যে এটা কিন্তু হচ্ছে আশফল গাছ, দেখো এটা। এই গাছটা তুলে ওই দিকটায় বসাতে হবে মাটির মধ্যে। এই যে আশফল খেয়েছিলাম, প্রচুর দানা পড়ে আছে, ছোট ছোট গাছ বেরিয়েছে অনেক এখানে, বুঝলে? আর এই একটা হয়েছে গাছটা। তো দেখা যাক। আর একদিকটা একটু পরিষ্কার করতে হবে, যত এখন বর্ষার সময় গাছপালা হয়ে গেছে অনেক। মেয়েকে চুল বেঁধে দিলাম, ও বেরোলো সাইকেল চালাতে, সাইকেল চালাচ্ছে।
ওই অবধি দাঁড়াবে, ওইখান থেকে আবার ঘুরে এদিকে আসবে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। তারপরে আর কি, এই যে সন্ধ্যাবেলা একটু বসেছিলাম, চা খেয়ে নিয়েছি। চা খাওয়াটাও তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। এই দেখো সন্ধ্যাবেলা চাটা খেয়ে মেয়ে বলল খিদে পেয়েছে মা, কিছু একটু বানিয়ে দাও। তো কি বানাবো ভাবলাম একটু গোলা রুটিই করে দিই। এটা কিন্তু ময়দা নয়, এটা কিন্তু আটা। আটার মধ্যে একটু সামান্য নুন আর চিনি দিয়ে দিয়েছি, আর সুন্দর করে এটাকে একটু পেস্ট বানিয়ে নেবো আর কি, পাতলা করে। তো এটাকে দিয়ে কিন্তু অল্প অল্প তেল দিয়ে সুন্দর করে বেশ একটা গোলা রুটির মতন ভাজবো। এটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তোমরা কারা কারা খাও এরকম করে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এখানে একটু জল কম হয়েছিল বলে আমি এতে আরেকটু জল দিয়ে, এ দেখো এখন কিন্তু একদম রুটিটা মানে গোলা রুটিটা করার জন্য ঠিকঠাক আছে। তো এবারে আমি সুন্দর করে গোলা রুটিটা ভেজে নেব অল্প অল্প তেল দিয়ে। আর খেতে কিন্তু দারুণ লাগে, সঙ্গে যদি 1 কাপ গরম গরম দুধ চা থাকে। তো আমি তো একটু চা ভালোবাসি, তার জন্য বললাম। সবাই তো আর চা খায় না, তাই না? তো তোমরা কারা এরকম খাও কমেন্ট করে অবশ্যই জানিও। এদিকে আমি চাটু বসিয়ে দেবো। চাটুটা বসিয়ে দেখো অল্প তেল দিয়ে দিয়েছি, আর এখানে সুন্দর করে এগুলো ভেজে নেবো। আর 3টেই করছি মেয়ের জন্য, কারণ আমি হচ্ছে খাবো না। কারণ আমার আজকে পেটটা একটুই ভরা আছে। আর কাল তো সোমবার, শ্রাবণ মাসের 2য় সোমবার। তোমরা কারা কারা উপোস করে শিবের মাথায় জল ঢালছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমি তো অবশ্যই ঢালবো, আমি যেরকম পারি, যেরকম আমার ক্ষমতা, যেরকম ভগবান চায় সেইভাবেই কিন্তু আমি সমস্ত আয়োজন করে শিবের মাথায় জল ঢালবো। তো চলো বন্ধুরা, পরে আসছি। বন্ধুরা এখন সময় হচ্ছে 9টা 22 বাজে। এখন রান্নাঘরে এলাম, ভাত বাড়বো। মেয়ে আর আমি হচ্ছে খেয়ে নেবো। আর তোমার দাদাভাই আজকেও রাত হবে, আজকেও কাজের ওখান থেকে খাওয়া দাওয়া করে আসবে। কদিন ধরে এরকমই হচ্ছে ওর, কিন্তু মানে কাজের ওখান থেকে খাওয়া দাওয়া করছে, রাত হয়ে যাচ্ছে যেহেতু আসতে। তো চলো, দুপুরেও যা মেনু ছিল রাতেও তাই। মেয়ে আর আমি খেয়ে নিই, প্রচণ্ড খিদেও পেয়েছে। সবাই এটা আওয়াজ হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কালকে নতুন আরো একটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যারা আমার পরিবারের নতুন আছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে ছোট বোনটার পাশে থেকো। সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।